আপনার কোনো নিকটাত্মীয় যখন মৃত্যুশয্যায় থাকবে বা মুমূর্ষ অবস্থায় থাকবে, তার কাছে যখন যাবেন, গিয়ে দেখবেন কিছু মহিলা, কিছু লোক তাকে কলমা পড়ার জন্য বারবার তাগিদ দিচ্ছে, বাধ্য করছে। আপনি দেখলে সঙ্গে সঙ্গে তাকে বাধা দেবেন, দিয়ে বরং বলবেন, তাকে বাধ্য করবেন না, বরং তার পাশে গিয়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে কেউ যদি তাকে পড়ার জন্য তাগিদ না দিয়ে শুধুমাত্র তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই মুমূর্ষ ব্যক্তি যদি তার সঙ্গে একবার আউড়িয়ে নেয়, জবানটা খুলে যদি একবার ইশারায় অথবা ওই তার সঙ্গে জিভটা নাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়, তো অবশ্যই সে জান্নাতে যাবে। কিন্তু একবার সে কষ্টের যাতনায় যদি একবার ইনকার করে, অস্বস্তি বোধ করে, যদি মুখ দিয়ে একবার কটুকতা অথবা ইশারায় অস্বস্তি বোধ করে, তাহলে তার বেঈমান হয়ে মরার সম্ভাবনা থাকবে। তাই আমাদের উচিত কোনো মুমূর্ষ ব্যক্তির কাছে আমরা যখন যাব, তাকে পেশার না দিয়ে জোর জবরদস্তি না করে তাকে সহযোগিতা করা কলমা শরীফের, যেন সে এই অবস্থায় স্মরণ আসে এবং সে যেন পড়তে পারে। আল্লাহ পাক এটা আমাদেরকে জানার, বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করুন।